পদ্মা মেঘনায় মিলছে না আশানুরূপ ইলিশ। জেলেরা বলছেন কয়েক বছর ধরে নদীতে ইলিশ কম পাওয়ায় বিপাকে তারা। নাব্যতা সংকট, অতিরিক্ত ইলিশ নিধন, নিষিদ্ধ জালসহ ৮ কারণে চিহ্নিত করেছে মৎস্য বিভাগ। মৎস্য গবেষকরা বলছেন শুধু নিষেধাজ্ঞা নয়, ইলিশের প্রাপ্যতা নিশ্চিতে সমস্যা সমাধান প্রয়োজন। পদ্মা মেঘনার ইলিশের কারণে চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। ৩-৪ বছর আগেও বছরের এই সময়টাই জেলার আড়তগুলোতে ১ কেজি ওজনী ইলিশ ১,০০০ টাকায় মিললেও এখন বিক্রি হচ্ছে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকায়। জেলেরা বলছেন পদ্মা মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় বাড়ছে দামও। মৌসুমে ইলিশ আহরণের খরচও উঠছে না, দাবি তাদের। ৩-৪ বছর আগে ভালো মাছ পেয়েছি, এখন তো মাছ নাই কিলি চলে। আগে দুঃখে জাল পাইলে আমরা ৮-১০,০০০ টাকা বেচতাম, আমরা শ্রমিক কমে দিয়েছি, ৩ জন জাল পাইতে আইছি, আমরা মাছ পাইছি আজকে ১২০০ টাকা। ডুবোচরের কারণে অধিকাংশ মাছ ঠিক আছে, তো মানে চড়া আবার ডুবো থেকে মানে মাছটা মানে এদিকে আসে না, বুঝছেন? এই কারণে তো মাছটা আমরা কম পাই। গত ২ বছরে ইলিশ উৎপাদন কিছুটা হ্রাস পেয়েছে স্বীকার করে মৎস্য বিভাগ বলছে অভিযান সফল হওয়ায় সামনে উৎপাদন বাড়বে। পরিবেশ দূষণ সহ বিভিন্ন কারণেই বিগত ২ বছরে ইলিশের উৎপাদন কিছুটা কমেছে। তবে আমাদের মা ইলিশ সংরক্ষণ অভিযান, জাটকা অভিযান, বিভিন্ন অভিযান খুব সুন্দরভাবে করা হচ্ছে, যাতে আমাদের ইলিশের উৎপাদন খুব শীঘ্রই, আবার আশা করি এই অর্থ বছরেই ইলিশের উৎপাদন বাড়বে। পদ্মা মেঘনায় ইলিশ কমার পেছনে নদী দূষণ, নাব্য সংকট, অপরিকল্পিত ও অতিরিক্ত মৎস্য আহরণ সহ ৮ কারণকে চিহ্নিত করেছেন মৎস্য গবেষকরা। এর মধ্যে ২৫টি ডুবোচর চিহ্নিত করে ড্রেজিং প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কারেন্ট জাল ব্যবহার হচ্ছে, তারপরে আপনার বেহুন্দি জাল, নিষিদ্ধ অন্যান্য যে চর ঘেরা, সমস্ত ইফেক্ট, সব প্রভাব কিন্তু একবারে পড়তেছে টোটাল আহরণের উপরে। সুতরাং সার্বিক এই বিষয়গুলো আমাদেরকে বন্ধ করতে হবে। জেলা নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪৫,০০০, আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ২ লক্ষাধিক মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।